ওয়েলকাম টু সামিমস ইংলিশ টিচিং ক্লাসেস। স্পোকেন ইংলিশের মেন বিষয়টা আমাদের কি থাকে না, ডেইলি ইউজের সেন্টেন্স। কারণ প্রত্যেকটা ডেইলি লেসনেই কিন্তু আমরা কিছু না কিছু নতুন ধরনের সেন্টেন্স শিখি। আজকেও কিন্তু এরকম দু একটা সেন্টেন্স থাকবে। যেমন তোমাদের একটা আমি বলছি যে আপাতত আপাতত তোমার এটা করা উচিত নয়, আপাতত এটা করা উচিত। অর্থাৎ আপাতত থাকলে আমরা কি ব্যবহার করব, বা এখানে ধূমপান করা নিষেধ, এখানে থুতু ফেলা নিষেধ। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলবো বা লিখবো, এগুলো কিন্তু দেখো প্রায় আমরা এগুলো বলি বা কোথাও কোথাও লেখাও দেখতে পাই। আজকে এই ধরনেরই সেন্টেন্স নিয়ে আমরা লেসন 38টা শুরু করছি। ওকে, প্রত্যেক দিনের মতো একই কথা বলছি। আমার সাথে জোরে জোরে যখন তুমি দেখবে কানে হেডফোন দিয়ে জোরে জোরে বলতে থাকো, এবং লাস্টে কি করবে, লাস্টে হচ্ছে লিখে নেবে। প্রথমে না, আমার বলার পরে দেখবে শুধু বোর্ডটা থাকে, তখন কিন্তু লিখে নেবে। আর সবসময় স্পিক করবে লাউডলি, মনে মনে কিন্তু হবে না। আমরা কথা বলি কিন্তু সবসময় জোরে। যদি মনে মনে কথা বলো তাহলে তোমার লজ্জাটা কাটবে না। কারণ আজকে অনেকদিন হয়ে গেল যে যারা আমার এই ব্যাচের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কি ইমপ্রুভমেন্ট পেয়েছি সত্যি। অ্যাজ এ টিচার হিসাবে এই যে সৌরভ যে ভিডিও করছে, ও এখনই বলছিল বলে আমার এই কথাটা মনে পড়লো যে স্যার এখানে যদি ভর্তি না হতাম তাহলে হয়তো আমি ইংলিশে যে কথা বলাটা এটা আমি জানতামই না। ওকে আপনারা কোনো ভিডিওতে দেখতে পাননি, ও কথা বলে সব জায়গাতেই গিয়ে, কিন্তু কোনো ভিডিওতে আসেনি। আমি ওকে বলেছি যে ও একটা যাতে ভিডিও মেক করে, কারণ ওর কথা আপনাদের সাথে এতটা বলি। তা এই যে ব্যাপারটা ওই যে বললো, এটা আমার খুব ভালো লাগছে। যে যে তার মানে কি, আমরা যদি প্র্যাকটিস করি, আমি ওকে বললাম, আমি ক্রেডিটটা ওকেই দিচ্ছি, কারণ হচ্ছে প্র্যাকটিসটা, ধৈর্যটা। ও এতদিন ধরে আসছে অনেক স্পোকেন ক্লাসে। এটা যেহেতু কোনো সিলেবাস নয়, কোনো আমি তো ক্লাস করাই কোনো যে 3 মান্থ 6 মান্থ এরকম না, জাস্ট ধৈর্য ধরে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, আসতে হবে। এইটা ধৈর্য ধরাটাই অনেকে ধরে না, কারণ এটা কোনো ক্লাসে উঠবো না বা কোনো সার্ভিস এক্সাম নাই। অনেকে কি করে, ধৈর্য হারিয়ে ফেলে। তুমি যদি ধৈর্য সহকারী এটা করতে পারো তাহলে তুমি এটা পারবেই। তাই সৌরভ আজকে এটা বলছে যে যে আমি যেটা পেয়েছি, ও একটা এমনি কোর্সেও ভর্তি হলো, সেখানেও বলছে স্যাররা সমস্ত কিছুই ইংলিশে টিচিং করছে, ইংলিশে আমাদের কথা বলতে হচ্ছে সবকিছুই। যারা ইংলিশে বলতে পারছে না স্যার, তাদের একটা প্রবলেম হচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। এই যে কথাটা বললো অ্যাজ এ টিচার হিসাবে আমার খুব ভালো লাগলো। আমি আরো চেষ্টা করবো এই ক্লাসে তাদেরকে আরো অন্যান্য নতুন স্টুডেন্টদের কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে শেখানো যায়, টেকনিক কি করা যায়। তাই এইভাবে এটাই হচ্ছে সাকসেস। যে যদি কেউ বলে যে আমি পড়ে এখানে কিছু শিখতে পেরেছি। তোমরা যারা ভিডিও দেখছো শুধু দেখলে কিন্তু হবে না, বারবার বলছি প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1 দেখো, আজকে এই যেটা বললাম, তোমার সাথে কথা বলা নিষেধ। হয়তো ওর মা বলে দিয়েছে, দেখবে বাচ্চাদেরকে বলে ওর সাথে কথা বলবি না স্কুলে, ও ছেলেটা অত ভালো না বা ওই মেয়েটা অতটা ভালো না। যে নিষেধ, সেই নিষেধ এরকম ধরনের সেন্টেন্স কিন্তু দেখো, তুমি মনে করো ছোটবেলায় কিন্তু মায়েরা সবসময় প্রায় বলেছে তুই ওর সাথে কথা বলবি না, বা ওটা ঘুরিয়ে যদি বলি নিষেধ। তাহলে আমি যদি তোমার সাথে কথা বলা নিষেধ, আমি ওই আমার সামনে যে রয়েছে তাকে বলছি আই অ্যাম ফরবিডেন টু টক টু ইউ। আই অ্যাম ফরবিডেন মানে আমাকে বলা হয়েছে যে তোমার সাথে কথা না বলতে। আই অ্যাম ফরবিডেন টু টক টু ইউ, তোমার সঙ্গে আমার কথা বলা নিষেধ, তোমার সাথে কথা আমি বলবো না। তাহলে নিষেধ যদি এরকম ধরনের থাকে, তোমার সাথে কথা বলা নিষেধ। পরেরটা দেখো, এখানে থুতু ফেলা নিষেধ, এরকম থাকতে পারে। এখানে ধূমপান করা নিষেধ। এই ধরনের সেন্টেন্স গুলো একইভাবে বলবো। দেখো এখানে থুতু ফেলা নিষেধ, ইট ইজ ফরবিডেন টু স্পিট। স্পিট মানে কি, থুতু ফেলা। ইট ইজ ফরবিডেন টু স্পিট হিয়ার। তাহলে আমি কিন্তু দুটো দিলাম একই ধরনের সেন্টেন্স। এইরকম দিয়ে এবার তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। এখানে ধূমপান করা নিষেধ, এখানে লেখা নিষেধ, একইভাবে ব্যবহার করো। ইটটা বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। নাম্বার 3, এটা খুব, এই যে প্রথমে যেটা বলেছিলাম, তোমার আপাতত তার সাথে বসা উচিত। তোমার আপাতত, অনেক সময় টিচাররা বলে ওর না তোর আপাতত এর সাথে বসা উচিত। এই আপাতত, তাহলে উচিত ইংলিশ আমরা জানি অনেকেই শুড। ইউ শুড সিট, ইউ শুড সিট অ্যালোং উইথ হিম ফর দ্য টাইম বিং। আপাতত ইংলিশটা কি ব্যবহার করব, ফর দ্য টাইম বিং। ইউ শুড সিট অ্যালোং উইথ হিম, তার সঙ্গে হয়ে গেল এই আপাতত ফর দ্য
টাইম বিং, আপাতত ইংলিশটা আমরা কি ইউজ করব, ফর দ্য টাইম বিং। তুমি আপাতত বাড়িতেই থাকবে, তুমি আপাতত বাড়িতেই থাকবে, বাইরে যাওয়ার দরকার নেই। এই যে এখন আমরা সবাই যেটা চলতি কথায় বলি, চোখ উঠছে, সবার চোখ উঠেছে, মনে করো যে কারো চোখ উঠেছে, তুমি বললে তুমি আপাতত বাড়িতেই থাকবে, চোখ উঠেছে, বাইরে যাওয়ার দরকার নেই, তাই তো? তাহলে ইউ উইল স্টে থাকো, হোম বাড়িতে, ফর দ্য টাইম বিং, ইউ উইল স্টে হোম ফর দ্য টাইম বিং। তাহলে আমরা কিন্তু আপাতত ইংলিশটা আজকে শিখলাম, এইবার কিন্তু তুমি ইউজ করবে। আপাতত ঘরে থাকো, আপাতত ছাদে থাকো, আপাতত গাছের নিচে দাঁড়িয়ে থাকো, সবই কি করব, ফর দা টাইম বিং, এইটা আপাতত ইংলিশটা। নাম্বার 5, আপনার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ, আপনার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ থাকব। I would be grateful for your help. I would be grateful for your help. আপনার সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ থাকব। ব আছে, উড হচ্ছে কি সম্মানার্থে আমরা ব্যবহার করেছি উইলটা, উড। কাল দেখা হবে, ভেরি ইজি সেন্টেন্স, কিন্তু আমাদের বলা প্র্যাকটিস করতে হবে। See you tomorrow, কাল দেখা হবে। আমরা অফিস থেকে যাওয়ার সময়, স্কুল থেকে যাওয়ার সময় আবার বলি see you tomorrow, কাল দেখা হবে। বাংলা কিন্তু আর বলবো না, কারণ আমরা কিন্তু যতই আমাদের মাতৃভাষা বাংলা টাংলা হোক, এটা আমরা মানছি, কিন্তু তোমার কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অফিসে, প্রাইভেট সেক্টরে যদি কাজ করো, গভর্নমেন্ট সেক্টরে যদি হায়ার পোস্টে তুমি কাজ করো, তখন কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার ইংলিশটাই লাগবে, এটা কিন্তু বারবার বলছি। আর তুমি যতই লিখতে পারো বলতে পারবে না যদি প্র্যাকটিস না থাকে। যদি বেশি থাকে রেখে দাও, যদি বেশি হয়, অনেক সময় যেমন বেশি হয়ে আছে, যদি বেশি থাকে রেখে দাও। ইফ দেয়ার ইজ মোর কিপ ইট, যদি বেশি থাকে তুমি রেখে দাও, হ্যাঁ, যদি বেশি থাকে মেটে গেছে। ইফ দেয়ার ইজ মোর কিপ ইট, তবে তুমি রেখে দাও। নাম্বার 8, আমার ঘুমাতে ইচ্ছা করছে না, এর আগে দিয়েছি আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আজকে কি দিলাম, না। I don't feel like sleeping, আমার ঘুমাতে ইচ্ছা করছে না। মা বলে খেয়ে যা, মা আমার খেতে ইচ্ছা করছে না। I don't feel like eating, তাহলে খেতে ইচ্ছা করছে না, এটা দিলাম, তাই তো? আমন সৌরভের সাথে আমনও দেখছে ভিডিওটা, আমার স্টুডেন্ট, তাহলে আমরা এটা আগে করেছি কি, ইচ্ছা করছে, আজকে আমরা কি করলাম, করছে না, এটা কিন্তু আমরা শিখলাম। I don't feel like, আর যদি হি সি দেয় তাহলে এখানে কি দেবো, doesn't, আর কিছুই না। যে কার সাথে, ওই চারজন, হি সি ইট বা কোনো নাম, ওই চারজনের সাথে আমরা কি করি, সাধারণত হচ্ছে ভার্ব হলে হচ্ছে এস বাই এস দেই, আর না হলে হচ্ছে কি, হচ্ছে অক্সিলারি ভার্ব টু বি ভার্ব হিসেবে কি করবো, অক্সিলারি হিসেবে ডাজ, ওইটা দিতে হবে। হি সি ইট, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখবো, কি লিখবো, ডু নয়, হি বা সি বা কোনো নামের সাথে ডাজ ইউজ করবো, ডাজ। এখানে আই আছে বলে কিন্তু ডোন্ট ইউজ করেছি। আচ্ছা, তাদের এটা করতে দাও, তাদের এটা করতে দাও, লেট দেম ডু ইট, তাদের এটা করতে দাও। আমাকে এটা করতে দাও, লেট মি ডু ইট। আমরা সবসময় ওকে লিখতে দাও, তাকে ঘুমাতে দাও, তাকে খেতে দাও, লেট দিয়ে স্টার্ট করব। নেক্সট নাম্বার 11, দেখো বেশ ভালো সেন্টেন্স। না আমি, না আমি কিছু ভুল করিনি। অনেক সময় বলে তুমি কি কিছু ভুল করলে নাকি, না আমি কিছু ভুল করিনি। আমি বলেছি কি, সবসময় নি দিয়ে যদি হচ্ছে হয়, আমি খাইনি, যাইনি, ঘুমাইনি, সবসময় কি করব, ইউজ didn't। দেখো, no I didn't do anything wrong, আমি খাইনি, I didn't eat, আমি যাইনি, I didn't go, আমি খেলিনি, I didn't play। একদম didn't মাথায় ফেভিকুইক দিয়ে একদম সেঁটে নাও ভিতরের দিকে, যাতে ভুলটা না হয়। এমন আসছে, তাহলে যখনই খাইনি, ঘুমাইনি, লেখিনি, পড়িনি, তখন কি করব, এমন কি ব্যবহার করব, didn't। ভেরি গুড, এটা একদম আর ভুলবে না। আচ্ছা, নেক্সট নাম্বার 12, আমি কি কিছু ভুল করলাম, একই আছে, কোশ্চেন করেছে, পাস্টে লং আর রয়েছে, তাহলে কি দিয়ে আমরা শিখেছি, যদি পাস্টের কোশ্চেন হয় কি দিয়ে শুরু করি, আমন ডিড। ভেরি গুড, দেখি ডিড দিয়ে লিখেছি কিনা, হ্যাঁ, ডিড আই ডু সামথিং রং, আমি কি কিছু ভুল করলাম। যখনই ডিড এখানে বসাবো, সাবজেক্টের পরে কি দেবো, ফার্স্ট ভার্ব। যখনই ডিড বসানো হয়ে যাবে, সাবজেক্টের পরে কি দেবো, ফার্স্ট ভার্ব। তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো,
ডিড বসানোর পরে সাবজেক্টের পরে কি করব ফার্স্ট ভার্ব। এটা কিন্তু অনেকে ভুল করে আবার সেকেন্ড ভার্ব ইউজ করে ফেলে। ভার্বের তিনটে ফর্ম, ফার্স্ট ভার্ব, সেকেন্ড ভার্ব, থার্ড ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সহজে আমরা কি বলি ফার্স্ট ভার্ব, সেকেন্ড ভার্ব, থার্ড ভার্ব। দেখো তাই ডিড আই ডু সামথিং রং, আমি কি কিছু ভুল করলাম। নেক্সট নাম্বার 13, আমি বাজারে যেতাম। আমি বাজারে যেতাম, যেটা আগে হতো এখন আর হয় না। আমি খেলতাম, আমি দৌড়াতাম ইয়াং বয়সে, এখন আর দৌড়াই না। তখন কি করব আই উড গো টু মার্কেট। আই উড গো টু মার্কেট কি করব উড ইউজ করব। আমি খেতাম আই উড ইট। আমি নাচতাম আই উড ডান্স। তার মানে অতীতের অভ্যাস হলে আমরা কি করব উড হবে। এটা মনে রাখবে, অতীতের অভ্যাস হলে উডের পরে সবসময় ফার্স্ট ভার্ব হয়। কি হয় উডের পরে? অলওয়েজ উই উইল ইউজ ফার্স্ট ভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি বাবার অনেক সময় ছেলে মেয়েদেরকে বলে এই জানিস আমি এটা করতাম, হ্যাঁ এই যে দিতাম দিয়ে বললাম, যেটা আগে হতো বারবার, তখন আমরা কি করব উড দিয়ে বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। ঠিক একই ধরনের আবার সেন্টেন্স দেখো আজকে নাম্বার 14, আমি বাজারে গিয়েছিলাম। তার মানে হচ্ছে হয়তো তুমি বাবাকে জিজ্ঞেস করলে বাবা বাজারে গেছিলে, তাহলে হ্যাঁ বাবা বললো হ্যাঁ আমি বাজারে গেছিলাম। এইটা কিন্তু যেতাম দুটো এক নয়, ওটা অভ্যাস ছিল। এটা হয়তো বললো যে হ্যাঁ কালকে গিয়েছিলাম বা আজকে সকালে গিয়েছিলাম। তখন কি করব সাবজেক্টের পরে সেকেন্ড ভার্ব আই ওয়েন্ট টু মার্কেট। যখনই নর্মাল ভাবে হচ্ছে কিছু হয়ে যাবে পাস্টে, যে আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, দৌড়েছিলাম, নেচেছিলাম, সাবজেক্টের পর কি করব সেকেন্ড ভার্ব ইউজ করব। যাইনি আমি লিখেছিলাম, তাহলে কি হবে আই রোট। আমি চিঠিটা লিখেছিলাম আই রোট দা লেটার। এরকম ভাবে আমি সাবজেক্ট আর সেকেন্ড ভার্ব ইউজ করব। তাহলে আজকে আমি 14 সেন্টেন্স নিয়ে ডিসকাস করলাম। এরপরে কি করব শুধু ভিডিওটা দেবো, সেইটা দেখে দেখে তোমরা লিখে নেবে। যদি ভালো লাগে একটা লাইক দিও, তাহলে আমি উৎসাহিত বোধ করবো আরো ভিডিও এরকম মেক করব। আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।